আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 2। আমরা এখানে বইয়ের 11 নাম্বার কোশ্চেনের গ নাম্বার কোশ্চেন সলভ করব। বাট আপনার এই যে আংশিক ভগ্নাংশ করতে গেলে আগে আপনাকে জানতে হবে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব ছোট। কিভাবে মনে রাখবেন দেখেন, আমি আপনাকে শেখাচ্ছি। উপরে 2 নিচে 5 আর উপরে 5 নিচে 2। দেখেন এটা মনে রাখার একটা টিক্স। দেখেন 5 ভাগে 2 ভাগ পসিবল কিনা? হ্যাঁ পসিবল। 5 ভাগ করে 2 ভাগ রাখবেন, তাহলে সব পসিবল প্রকৃত। আর 2 ভাগ করে 5 ভাগ পারবেন না, অপ্রকৃত। অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আপনি এখানে চেক করে দেখেন, এখানে কিন্তু আসলে এক্স স্কোয়ার, এখানে এক্স মানে এক্স এর পাওয়ারটা 2, আর এখানে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার ইনটু এক্স, এক্স কিউব। তাহলে উপরে পাওয়ারটা হলো 2, নিচে হলো 3। তার লব ছোট মানে প্রকৃত। না যদি হতো তাহলে আপনাকে ভেঙে আগে প্রকৃত করে তারপরে অঙ্কটা করতে হতো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রকৃতি করা আছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি কিছু করতে হবে না, অভেদের চিহ্ন দিয়ে এ বাই এক্স একবার, দেন ছোটটা নিবেন বি বাই এক্স মাইনাস 2 একটা, সি বাই এক্স প্লাস 3 এটাকে দেন 1 নম্বর সমীকরণ করে দেন। এখন দেখেন আপনার কাজ হলো এই মানটাকে এই যে এর মানটাকে দিয়ে উপরে গুণ করা। তো যদি আপনি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 কে নিচে আসে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3, এই মানটা যদি উপরে গুণ করে দেন এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, তাহলে কি হয় দেখেন তো, এটা বাদ হয়ে যায়, থাকে এটা। অতএব এই যে মানটা এক্স বাম থেকে লিখি একটু, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 ইকুয়াল, এটা দেখেন সাপোজ আপনি লেখেন হলো এ বাই এক্স, লিখেন এ বাই এক্স লিখছেন। এবার আপনি উপরে এই মানটা দ্বিগুণ করে দেন এক্স ইন্টু এক্স মাইনাস 2, এ বাই এক্স আগে লেখেন, উপরে আপনি এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 দিয়ে গুণ করে দেন, সবাইকে গুণ করে দেন। এক্স এক্স বাদ দেবে, বাকি মান থাকবে। সহজ কথা হলো এখানে যেটা থাকবে সেটা বাদে বাকি মানটা বলবে। তাহলে a ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 বসে গেল। সেম ভাবে b ইন্টু এক্স মাইনাস 2 বাদ যাবে, বাকি এক্স ইন্টু এক্স প্লাস 3 বসে গেল। সেম ভাবে c এখানে থাকবে, বাকি এক্স ইন্টু এক্স মাইনাস 2 বসে গেল। এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। আর যদি আপনার দেখেন যে এখান থেকে আগে দেখি, এখানে 2 দিলে এই মানটা 0 হবে, এটা 0 হবে, b পেয়ে যাব। আর যদি আপনি এখানে মাইনাস 3 দেন তাহলে কিন্তু আপনার কি হবে, মাইনাস 3 দিলে এ 0 হবে, এ 0 হবে, এ থেকে যাবে। তাহলে আপনাকে সহগ সমীকৃত করতে হবে না। আর যদি সহগ সমীকৃত করা লাগে তাহলে সমীকরণটাকে আর একটা লাইন ভাঙতে হবে। আমরা এখানে আগে 2 বসাই দিই। দেখেন 2 এর স্কয়ার 9 ইনটু 2 মাইনাস 6 ইকুয়াল a ইনটু 2 মাইনাস 2 মানে 0। আমরা ডিরেক্ট এই জায়গাটা দেখাবো, 2 বসালে 2 মাইনাস 2 কত, 0 হয়ে গেল। 0 গুণ সামথিং, তাহলে এটাও কি 0, তাহলে ঝামেলা করার দরকার নেই, কারণ 0 আচ্ছা দেখা যেটা এখানে বাকি হলো 2 বসাচ্ছেন না, এখান থেকে কি বসাচ্ছেন লিখে দেবো এখানে যে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে লিখে। তো এখানে কি হলো 2 প্লাস 3 প্লাস b বসে গেল, x মানে 2, এখানে 2 প্লাস 3 বসে গেল, এখানে c বসে গেল, x মানে 2 আর 2 মাইনাস 2 কত, 0। 0টা আপনি একবারে করে দিবেন। এখানে কত হলো 2 2 4 মাইনাস 18 মাইনাস 6 ইকুয়াল টু, এটা পুরোটা 0 হয়ে গেল, প্লাস দেখেন 3 2 3 আর 2 5, আগে যোগ 5 পরে 5 2 10 বি। ওকে, বা এখান থেকে কত হচ্ছে 18 আচ্ছা 24, 24 থেকে 4 গেলে মাইনাস 20 ইকুয়াল টু হলো 10 বি। অর্থাৎ বি ইকুয়াল টু কত, মাইনাস 20 বাই 10 মাইনাস 2, অর্থাৎ বি ইকুয়াল টু হলো মাইনাস 2। এবার এর পালা, এখন যদি 3 বসাই এই সমীকরণে তাহলে আমার এ বের হবে। দেখেন x ইকুয়াল টু, দেখেন 1 নং সমীকরণে x ইকুয়াল টু 3 বসি। ওকে, 3 বসান, তাহলে কি হচ্ছে এখান থেকে 3 বসালে 3 এর স্কয়ার মাইনাস 9 ইনটু 3, এখানে 9 ইনটু 3 মাইনাস 6 ইকুয়াল, এখানে a বসে গেল 3 মাইনাস 2, 3 মাইনাস 2। এখানে আমরা তাহলে 3 না, আমরা মাইনাস 3 বসাবো। কি বসাবো, x ইকুয়াল টু, আমরা এখানে x ইকুয়াল টু কি বসাবো, মাইনাস 3, তাহলে 0 হবে, কারণ মাইনাস 3 দিলে 0 হবে। তো এখানে হবে মাইনাস 3 স্কয়ার 9 ইনটু মাইনাস 3, তাহলে মাইনাস 3 এখানে বসাচ্ছি মানটা, মাইনাস 3 মাইনাস 2, আর এখানে আমি 0 হয়ে গেল, কারণ মাইনাস 3 প্লাস 3 0 হয়ে গেল।
ওকে, এটা চেক করে দেখি। এটা হবে বি ইন্টু এক্স মানে -3, আর এখানে -3 + 3 কি 0 হয়ে গেল, প্লাস সি ইন্টু এক্স মানে -3। ওকে, আর এখান থেকে এক্স মানে -3, -2 বসে গেল। খুদ এক্স ইকুয়াল যেখানে আছে এক্স সেখানে -3 বসাবে। -3 স্কোয়ার মানে কি হতো, 9 হয়ে গেল, আর প্লাস 3 নং 27 হয়ে গেল, -6 ইকুয়াল টু এটা 0 হয়ে গেল, পরেরটা 0 হয়ে গেল। আর এখানে দেখেন 3 আর 2 -5, এখন যোগ -5 ইন্টু হলো -3c 15c প্লাস 15c প্লাস হলো 15c। তাহলে এখান থেকে 27 আর 36 থেকে 6 গেলে 30, বা 30 ইকুয়াল টু 15c, অতএব c ইকুয়াল টু 30/15 সমান হলো 2। প্লাস সি মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো বাকি মানটা বের করা। আমরা সি পাইছি আর বি পাইছি, আমরা কিন্তু এ পাই না, এর মানটা পাই না। এবার চেক করে দেখেন কিভাবে এ বের করা যায়। যদি আপনি এখানে এখানে কিন্তু 3 আর 2 সম্পর্কিত, বাট এখানে কিন্তু একটা এস আছে, গুণাকার আছে, একটা গুণাকার আছে। যদি গুণাকার থাকে ওখানে 0 বসান, তাহলে এগুলো কি বাদ হয়ে যাবে, কারণ 0 দিলে বাদ, বাকি এখানে থাকবে। তাহলে এখানে 1 নং সমীকরণে x = 0 বসি, x = 0 বসি, মান বসান। তো 0 এর স্কয়ার 9 × 0, 9x মান 9 × 0 আর -6 বসে গেল, 6 ইকুয়াল এই যে a × x - 2, a × x মানে 0, 0 - 2 আর x + 3, এটা হলো x মানে 0 + 3। ওকে, আর এখানে দেখেন আমরা করব না এটা, কারণ x এর মানটা 0 দিলে এটা 0 হয়ে যাবে। ডিলিট করেন b × 0 প্লাস এখানে c × 0, একবার ডিলিট করে দিন, শেষ কাজ। বড় অঙ্ক তো, এখানে 0 বসে গেল, 0 বাদ দিতে চাই, এটাও 0 হয়ে গেল, 0 - 0 -6 ইকুয়াল টু a ইনটু 0 - 2 মানে -2 ইনটু হলো +3, এখান থেকে 0 + 0, বা এখান থেকে বা -6 ইকুয়াল টু -6a অথবা, অতএব a ইকুয়াল টু কত, 6/6 সমান হলো 1। তাহলে আমাদের এখানে তিনটা মান বের হয়ে গেল, একটা হলো 1, একটা +2, একটা -2। এখন জাস্ট মানটা বসাই দেন। অতএব এইটা ইকুয়াল টু যে x² - 9x -6/x × x - 2 x + 3 ইকুয়াল হলো a মানে কত, a মানে পাইছি আমরা 1, 1/x প্লাস b মানে কত, -2, তাহলে -2/x - 2, তাহলে মাইনাসটা এখানে একবার দিয়ে দেবো, -2/x - 2 প্লাস c মানে কত, 2/c মানে 2, x + 3 x প্লাস। এই হলো আমাদের 11 নম্বর কোশ্চেনের গয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। একটা কষ্টের কথা বলি লাস্টে, এই ক্লাসটি আমি ভিডিওটা করেছি, বাট দেখি যে সাউন্ডটা মানে মাউসটা অন করতে মনে নেই, পুরো ভিডিওটি আবার করা। তো এই জন্য বললাম যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।